আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এখানে ১২টা মুরগি রোস্ট কাটিং করে এনেছি। এটাকে পরিষ্কার করে ধুয়ে কেচে পানি ঝরিয়ে রাখবো। এখানে গলার অংশটাকে আলাদা করে নেব। ৩ ডজন ডিম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি মুরগি এবং ডিমটা কিন্তু আলাদা, আলাদা জায়গায় ধুচ্ছি। আমার বেসিনে ২ টো ভাগ করা আছে। ডিমগুলোকে সেদ্ধ করে নেব। মুরগিটাকে ঠিক এইভাবে কেচে আমি পলিথিনে ২ ভাগ করে রেখে দিলাম। আমি সকালের দিকে মুরগিটা এনে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। রাত্রে তারাবির নামাজ পড়ার পরে এই মুরগিগুলো দিয়ে আমি রোস্ট বানিয়ে নেব। কড়াইটাকে খুব গরম করে পরিমাণ মতো তেল দিয়ে আমি মুরগিগুলোকে ভেজে নেব। শুধু লবণ দিয়ে আমি মুরগিগুলোকে ভেজে নিচ্ছি। ইচ্ছে করলে আপনারা এখানে কিছুটা জাফরান কালার দিয়ে নিতে পারেন। তবে আমি আজকে রোস্টটা একদম সাদা সাদা করব, যার জন্য শুধু লবণ দিয়ে আমি মুরগিগুলো ভেজে নিচ্ছি। প্রথমে এক পিস ভেজে দেখলাম কড়াইতে লেগে যায় কি না। তা লেগে যায়নি। কড়াইটাকে অনেক বেশি গরম করে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে হাই থেকে একটু কম রাখতে হবে। অনেক সময় নিয়ে ভেজে নেওয়া যাবে না, সেক্ষেত্রে মুরগিটা শক্ত হয়ে যাবে এবং ভিতরে কিন্তু মশলা ঢুকতে চাবে না। আমি যেভাবে ভেজে নিচ্ছি ঠিক এভাবে ভেজে নিতে হবে। আমি প্রথমে রানগুলো আলাদা ভেজে নিয়েছি এবং বুকের যে অংশটা আছে সেটাকেও আলাদা করে ভেজে নিয়েছি। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকে পুরোটা ভিডিও জুড়ে থাকবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি একটু নেড়েচেড়ে মুরগিগুলোকে কড়াইতে উঠিয়ে নিব। আমি পাশের কড়াইতে মুরগিগুলো উঠিয়ে নিচ্ছি। আমার এই কড়াইটাতে যে কোনো ভাজাভাজি করতে খুব ভালো, সহজে লেগে যায় না। এই মুরগিগুলো ভাজতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। আমি সবগুলো ভেজে ঠিক পাশের কড়াইটাতে এইভাবে উঠিয়ে নিয়েছি। মুরগি ভাজা যে তেল ছিল সেই তেলে আমি কিছুটা ঘি দিব। ঘিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। মুরগির রোস্টে ঘির ফ্লেভারটা দারুণ লাগে। আমি এখানে বেশ কিছু গরম মশলা দিয়ে দিলাম। মশলাগুলো দেখে বুঝতে পারছেন। আমি পুরো রোস্ট একসাথে রান্না করব না, এখানে ২ ভাগ করে নিয়েছি। রানের গুলোকে আলাদা রান্না করব এবং বুকের যে অংশ আছে সেটা আলাদা রান্না করব। এতগুলো রোস্ট রান্না করার মতো অত বড় পাতিল আমার নেই। এখানে ৫ চা চামচের মতো, চা চামচ না টেবিল চামচের মতো আমি পেঁয়াজের পেস্ট দিব। পেঁয়াজের পেস্ট দিলে গ্রেভিটা অনেক ঘন হয়। আমি কোনো কাটা পেঁয়াজ এখানে ব্যবহার করিনি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে উঁচু উঁচু ৪ টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিব। এটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। ৪টা মুরগির জন্য ১ চা চামচ উঁচু উঁচু আদা রসুনের পেস্ট দিলেই হয়। সেই হিসাব করেই আমি এখানে মশলাগুলো ব্যবহার করেছি। এখানে বড় সাইজের ২টো টমেটো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং কাঁচামরিচ ঝালটা আর কি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে প্রায় ১০-১২টার মতো হবে। মরিচটা খুব ঝাল ছিল। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ, মুরগিগুলোকে লবণ দিয়ে ভেজে নিয়েছি, সেই হিসেবে আমি লবণটা এখানে ব্যবহার করেছি। ১.৫ টেবিল চামচের মতো আমি এখানে জিরা ব্যবহার করব। এটা কাঁচা জিরা বাটা। রোস্টে আমি খুব বেশি পরিমাণে জিরা ব্যবহার করি না, যেহেতু এখানে অনেক রকম গরম মশলা যায়। খুব সামান্য ধনিয়ার গুঁড়া, ইচ্ছে করলে আপনারা এটা স্কিপ করতে পারেন, তবে খুব সামান্য দিলে খেতে বেশ ভালো লাগে। এখানে আমি কিছু মশলা বেটে রেখেছি। এখানে এটা কাজু বাটা, এটা সরিষা বাটা, এটা বিভিন্ন রকম গরম মশলা বাটা, এখানে কিশমিশ বাটা এবং পোস্ত বাটা আছে। এখান থেকে আমি উঁচু উঁচু ১ টেবিল চামচ করে সরিষাটা বাদ দিয়ে সবগুলো মশলাই আমি এই রোস্টে ব্যবহার করব। একটা মিষ্টি দই নিয়েছি, এটার অর্ধেক আমি ৬টা মুরগির জন্য ব্যবহার করব। আমি টক দই দিয়ে রোস্ট খুব কম তৈরি করে থাকি। মিষ্টি দই দিয়ে রোস্ট তৈরি করলে আমার কাছে ভালো লাগে। এই ক্ষেত্রে রোস্টে যে চিনি ব্যবহার করতে হয় সেটা না করলেও চলে। একদম ফ্রেশ দই, এটা আমি আজকে আনিয়েছি। মশলাটা কিন্তু মোটামুটি আমার কষানো হয়ে গেছে। আমি ২ বার পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। অনেকেই অনেক রোস্ট বানাতে একটু অসুবিধায় পড়েন বা করতে চান না। এইভাবে মুরগিটাকে ভাগ করে নেবেন। বুকের অংশ আলাদা এবং রানের যে অংশ সেটা আলাদা রাখবেন। এতে নাড়তে সুবিধা হবে এবং ভেঙে যাবে না। খুব সহজেই রোস্ট বানিয়ে নেওয়া যায়। একটু ছড়ানো পাতিলে রোস্ট বানালে রোস্টটা ভেঙে যায় কম। আমি মাংসগুলো দিয়ে
আলতোভাবে নেড়ে দেব, খুব মানে জোরে জোরে নাড়া যাবে না। মুরগি তো এমনি নরম, তার মধ্যে একটু ভেজে নিয়েছি। নেড়ে আমি এটাকে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 10-12 মিনিটের মতো আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছি। আপনারা যদি এই রোস্টটাকে সাদা করতে না চান, সেই ক্ষেত্রে শুকনা মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন অথবা একটু জাফরান ব্যবহার করতে পারেন। আমি গুঁড়া দুধ ব্যবহার করব, লিকুইড দুধ আমার কাছে ছিল না। আমি এই মশলা থেকে এই পরিমাণে নিয়েছি। সেই সাথে আমি প্রায় 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ খুব ভালোভাবে একটু পানি দিয়ে মিশিয়ে রেখেছি। অফ ক্যামেরায় 2 মগের মতো গরম পানি দিয়েছি। মুরগিটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন ঠিক এইভাবে মানে বলক চলে আসবে এবং আমি বুঝতে পেরেছি প্রায় 50% মতো মুরগিটা আমার সেদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে আমি দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দইটা দিয়ে দিব। দই দেওয়ার সময় গ্যাসটা ইচ্ছে করলে বন্ধ করেও দিতে পারেন অথবা একদম লোতে রাখবেন, তা না হলে দইটা মানে ফেটে যেতে পারে। দই দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি ঢেকে প্রায় 5-6 মিনিটের মতো রান্না করেছি। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আমি যে বাদাম, কিশমিশ, গরম মশলা, গুঁড়ার দুধ মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা রান্না শেষ হওয়ার ঠিক 15 মিনিট আগে দেব। আগে দিলে পুড়ে যেতে পারে। হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট এবং হাফ চা চামচ আমি এখানে চিনি ব্যবহার করব। ইচ্ছে করলে টমেটো সস ব্যবহার করতে পারেন। আমি টমেটো সস ব্যবহার করিনি, কারণ টমেটো সস দিলে একটু লালচে হয়ে যেত, যার জন্য আমি ফ্রেশ টমেটো ব্যবহার করেছি। রোস্ট আমার হয়ে গেছে। অনেকেই রোস্ট তৈরি করতে কিছুটা ভয় পান। রোস্ট তৈরি করা কিন্তু খুব সহজ। এখানে আমি আমার পরিমাণ মতো ব্ল্যাক পেপারের ক্রাশ দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তবে রোস্ট একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, আমাদের কাছে তো ভালো লাগে। রোস্টটা রাতে রান্না করেছি যাতে বাসায় খেয়ে বুঝতে পারে কেমন হয়েছে, যেহেতু এটা আমি পরের দিন অনেকের বাসায় দেব। কোনো মশলা কম হলে যাতে আমি রাতে সেটাকে ঠিক করে নিতে পারি। এখানে 7-8টা কাঁচামরিচ, 4 মুঠোর মতো বেরেস্তা হাত দিয়ে ভেঙে দেব। বেরেস্তাটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে, সেই সাথে গ্রেভিটা অনেক ঘন হবে। বেরেস্তাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। না আবার ঠিক 3-4 মিনিট আগে আমি ফ্রেশ ঘি দেব। এই ঘিটার জন্য রোস্টার টেস্ট অনেক অংশেই বেড়ে যায়। আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন জোরে জোরে নেড়ে দিলে মুরগির মাংসগুলো ছেড়ে দিবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং খুব সামান্য হাফ চা চামচের মতো আমি এখানে কেওড়া জল দিয়েছি। ইচ্ছে করলে স্কিপ করতে পারেন, তবে খুব সামান্য কেওড়া জল দিলে একটু শাহি শাহি ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। আমি এটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাশের চুলায় আমি সমপরিমাণ মশলা কষিয়ে নিয়েছি। রানের যে অংশটা ছিল সেই অংশটুকু দিয়ে আবার আমি রোস্ট করে নেব। এই রান্নাটা ডিটেলসে শেয়ার করব না। প্রথম দিকে আমি যে পরিমাণে মশলা ব্যবহার করেছি এই ক্ষেত্রে ঠিক সমপরিমাণ মশলা ব্যবহার করব। এইভাবে যদি রান এবং বুকের মাংস আলাদা করে রোস্ট তৈরি করেন, দেখবেন যে একটা পিসও আপনার নষ্ট হবে না। আমি 48 পিস মুরগি রোস্ট করেছি, আমার একটা পিস মাশাআল্লাহ নষ্ট হয়নি। ক্যামেরাতে খুব সুন্দর কালার দেখা যাচ্ছে না, তো বাস্তবে ভীষণ সুন্দর হয়েছিল খেতে। কি বলবো, মাশাআল্লাহ, যারা খেয়েছেন প্রত্যেকেই প্রশংসা করেছেন। আমি এটাকে নেড়ে ঢেকে দেব। আমি যে গত ভিডিওতে কাবাবের রেসিপি শেয়ার করেছিলাম, বলেছিলাম এটা আমি 2 দিন পরে ব্যবহার করব। আমি ডিপ ফ্রিজ থেকে বের করেছি এবং ডিমে ডিপ করে ভেজে নিচ্ছি। এই ডিমে ভাজাটা আমি গত ভিডিওতে দেখিয়েছি। আজকে যে ভেজে নিয়েছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করব না। ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে। খুব সময় নিয়ে ভেজে নেবেন, যেহেতু এটা ডিপের থেকে বের করেছি, ভাজতে একটু সময় লাগবে। আমি ডিমে ডিপ করে করে এইভাবে ভেজে নিয়েছি। দেখতে দেখতে রমজান চলেই যাচ্ছে। আমি আমার প্রতিবেশী এবং খুব কাছের কিছু বন্ধুবান্ধবের সঙ্গে সেই দিন এইভাবে ইফতারিটা শেয়ার করেছিলাম। ভাজাভাজি করলে অনেকটা সময় লাগে। আমি প্রায় 40 জনের ইফতারি শেয়ার করেছি সেদিন।
40 জনের ইফতারি ভাজতে আমার অনেক সময় লাগতো এবং প্রথম দিকে যেগুলো ভেজে নিতাম সেগুলি ঠান্ডা হয়ে যেত, খেতে ভালো লাগতো না। কাজেই আমি সবসময় এইভাবে ইফতারি শেয়ার করতে বেশি পছন্দ করি। এটা খাওয়ার মুহূর্তেও যদি ঠান্ডা হয়ে যায়, গরম করে খেয়ে নেওয়া যায়। আমি ভালোভাবে এটাকে র্যাপিং করে দিচ্ছি যাতে ইফতারি পর্যন্ত গরম থাকে। আলহামদুলিল্লাহ আমি 4টা 4:30টার ভিতরে সব বাসাতেই ইফতারিগুলো পাঠাতে পেরেছিলাম। সেই দিনই আমাদের ইফতারির আয়োজন ছিল। আমার অনেক বন্ধুরা জানেন আমি বেশ কিছু জিনিস ফ্রোজেন করে রেখেছিলাম, যার জন্য আমি খুব চটজলদি এইভাবে আয়োজনটা করতে পেরেছিলাম। আমার বাসায় রূপার বোন এসেছিল, বোনের হাজব্যান্ড এসেছিল। আমি খাওয়ার শেষে ডিনারের ব্যবস্থাতে সেই মোরগ পোলাওয়ের সঙ্গে শুধু একটা ইলিশ মাছ ভেজেছি, একটু গরুর মাংস এবং চিংড়ি মাছ ভুনা করেছিলাম। রূপার বোন, বোনের হাজব্যান্ড, 2 বাচ্চা 4-5 দিন আগে আমেরিকা থেকে এসেছে বাংলাদেশে ঈদ করতে। আমার বাসায় সেদিন এসেছিল। আমার প্রিয় প্রিয় ভাই বোন বন্ধুরা যারা সবসময় আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ এভাবে পাশে থাকবেন। কেমন ছিল আমার গত দিনের রান্নাবাড়া কমেন্ট করে অবশ্যই জানাবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।